অভিযোগ দিতে পারবেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। দেশ থেকে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আগামী 8ই জুন পর্যন্ত কর্মীদের যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমটির স্মার্ট কার্ড পাওয়ার পরও না যেতে পারা কর্মীরা এই সুযোগ পাবেন। মঙ্গলবার 4 জুন এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রেকর্ডিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে 31 মে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণ লক্ষ্যে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মালয়েশিয়ায় গমনেচ্ছুক যেসব কর্মী দেশটিতে যেতে পারেননি তারা আগামী 8 জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি সহ নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রেকর্ডিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণসহ নিম্নবঞ্চিত ইমেইলে যোগাযোগ দাখিল করতে পারবেন। এমন অবস্থায় উল্লেখিত ইমেইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মতো অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হলো। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত 31 মে শুক্রবার। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমটির ছাড়পত্র পাওয়া প্রায় 17,000 বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি। এদিকে বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রোববার 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মসংস্থান অনুবিভাগ নূর মোহাম্মদ মাহাবুল হককে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।